আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একদম ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে আসছি। আর এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে মন চায়। ভীষণ মজার একটা রেসিপি। খুব সহজ তৈরি করা কিন্তু খেতে দারুণ। তো প্রথমে আমি এখানে ডাবলি নিচ্ছি, পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আর এটা আমি পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। ভিজানোর পর সকালবেলা এটা কিন্তু একদম বড় বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর একটু ভিজিয়ে রাখলে না এরকম করে একদম বড় বড় হয়ে যায় আর এটা সেদ্ধ হয় খুব তাড়াতাড়ি। ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে এখন আমি সেদ্ধ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। পরিমাণ মতন পানিটা দিতে হবে, বেশি পানি হয়ে গেলে কিন্তু নরম হয়ে যাবে। স্বাদ মতন লবণ দিচ্ছি আর খাওয়া সোডাটা দিচ্ছি নরম হওয়ার জন্য। সেদ্ধটা প্রায় হয়ে আসছে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, শেয়ার দিবেন। সেদ্ধ হয়ে গেছে, পরীক্ষা করে নিলাম। এখন পেঁয়াজের বেরেস্তা করব, সাথে আমি শুকনো মরিচটা দিব, একটু ঝাল ঝাল লাগবে, খেতে অনেক ভালো লাগবে। এই বাগারটা দিয়ে এই যে ডাবলিটা, এটা যদি আপনি করেন তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর পাঁচফোড়নের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা দিলে খেতে অনেক ভালো লাগে। আর এই যে দেখছেন আমি পেঁয়াজের যে বেরেস্তাটা করেছিলাম দিয়ে দিচ্ছি আর ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর সকালবেলা গরম গরম এই ডাবলি দিয়ে মুড়ি মাখা খেলে দারুণ লাগে। আর ডাবলিটা কিন্তু এমনিতেও অনেক স্বাদ হয়, এমনিতেও খাওয়া যায়। আমরা যখন ছোটো ছিলাম তখন স্কুলে গেলে 2 টাকা দিলেই এই ডাবলি কিনে খাওয়া যেত। তো কাগজের মধ্যে মুড়ি আমাদের হাতে দিয়ে দিত ডাবলি বিক্রেতা। তো সেই সময় স্মৃতিটা খুব ভালো লাগে মনে পড়লে। তো আজকে অনেক দিন পর এরকম করে করেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। খেতে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। চাইলে আপনারাও বাসায় এরকমভাবে তৈরি করতে পারেন। আর এখন কিন্তু আমি একটা মজার জিনিস দিয়ে খাবো, সাথে মুড়ি নিয়েছি, দেখতে তো পাচ্ছেন। আর ঝাঁঝালো সরিষার তেল দিয়ে মুড়িটা একদম সাদা মাঠাভাবে মেখে নিচ্ছি। সরিষার তেলের ফ্লেভারে কিন্তু এটা খেতে দারুণ লাগবে। সাথে থাকবে এই ডাবলি সেদ্ধটা, একটু বেশি করে নিতে হবে। দেখতে তো পাচ্ছেন সকালবেলার নাস্তা, এত মজার নাস্তা আপনাদের কিভাবে বলবো। আপনারা যদি না খান তাহলে বুঝবেনই না। একবার হলে বাসায় তৈরি করে এভাবে খাবেন, অসাধারণ হয়। এখন ভালো করে এটা মাখাতে হবে। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। সবাই আমার ভিডিওগুলো সবসময় দেখবেন, আমার পাশে থাকবেন। আর এরকম করে ডাবলি মাখা খাওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই খাবেন। আর সবাইকে কিন্তু দাওয়াত করলাম আমার বাসায় এই নাস্তা খাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।